নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কঠোর রায় দিয়ে শিরোনামে উঠে এসেছিল অভিজিৎ গাঙ্গুলি। তাকে দেবতার আসনেও বসিয়েছিল অনেকে। এরপরে কিছুদিন যেতে না যেতেই রাজনীতিতে পা দেন অভিজিৎ গাঙ্গুলি। তারপর বিজেপি থেকে তিনি সাংসদ হন তমলুক কেন্দ্রের। তমলুক কেন্দ্র থেকে জয়লাভ করেন অভিজিৎ গাঙ্গুলি। বর্তমানে তিনি তমলুকের সাংসদ। সংসদে ঝড় তুললেন অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতির বক্তব্যে ঝড়। বাংলা ভাষায় সংসদে বক্তব্য অভিজিৎ গাঙ্গুলির। ঠিক কী বললেন দেখুন আজকের প্রতিবেদনে। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবারে শীতকালীন অধিবেশনে বলার সুযোগ পান তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলায় বক্তব্য রাখতে শুরু করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে অনেকে তাকে হিন্দি ভাষাতে বলার জন্য অনুরোধ করে। তারপরেও তিনি বাংলা ভাষাতেই বলে যান। তার বক্তব্যে তিনি বলেন, আমার মাতৃভাষা বাংলা, সুতরাং আমি বাংলা ভাষাই বলবো। আপনাদের মনে রয়েছে এর আগে দেব থেকে শুরু করে আমাদের রাজ্যের একাধিক সাংসদ তারাও কিন্তু বাংলা ভাষায় সংসদে বক্তব্য দিয়েছিল। তারপরে তাদের অনেক সুনাম হয়েছিল এবং বাংলা ভাষার জয় জয়কার হয়েছিল। এবারে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও ঠিক একই পথে হাঁটলেন। তিনিও বাংলা ভাষায় সংসদে বক্তব্যে ঝড় তুললেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের একাধিক মন্ত্রীর সামনে তিনি কিন্তু বাংলা ভাষাতেই বক্তব্য দিয়ে গেলেন। অর্থাৎ বাংলা ভাষার আরও একবার জয় জয়কার হলো। এরকম প্রতিবেদন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।